আসসালামু আলাইকুম। আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার সহ বিস্তারিত বর্ণনা করা। তো চলুন শুরু করা যাক আজকের ক্লাস। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সংজ্ঞা: কোনো কাজ বর্তমানে হচ্ছে বা চলছে এরূপ বোঝালে এর কালকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে বর্তমানে হচ্ছে বা চলছে এরূপ বোঝালে এর কালকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বাংলা চিনবার উপায়: বাংলা ক্রিয়াপদের শেষে ইতেছি, ইতেছো, ইতেছে সাধুরূপ সি স সে, সি স সেন চলিত রূপ থাকে, তখন এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এর গঠন প্রণালী: সাবজেক্ট এরপর নাম্বার ও পার্সন অনুসারে এম ইজ আর বসে এবং এরপর মূল ভার্বের শেষে আইএনজি যোগ হয়। সাবজেক্ট এরপর নাম্বার ও পার্সন অনুসারে এম ইজ আর বসে, এরপর ভার্বের সাথে আইএনজি যোগ হয়। তো এর স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস মূল ভার্বের সাথে আইএনজি, সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। কয়েকটি উদাহরণ দেখে নেওয়া যাক। যেমন আমি যাইতেছি, আই অ্যাম গোয়িং, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে। তুমি যাইতেছো, ইউ আর গোয়িং, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে। সে যাইতেছে, হি ইজ গোয়িং, এখানেও ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে। নোট নাম্বার 1: ফিল, হেয়ার, ফেয়ার, সি স্মল, ডিজায়ার, লাভ, লাইক, লিভ, ওয়েন্ট, উইশ, বিলং, প্রসেস, আন্ডারস্ট্যান্ড, নো, থিঙ্ক, বিলিভ, এক্সপেক্ট, রিমেম্বার ইত্যাদি ভার্বগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স না হয়ে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। ইত্যাদি ভার্বগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স না হয়ে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়ে থাকে। যেমন আমি একটি পাখি দেখেছি, আই সি এ বার্ড। আমি আজ জ্বর জ্বর বোধ করছি, আই ফিল ফেভারাইজ টুডে। তুমি কি তাকে বিশ্বাস করেছো? ডু ইউ বিলিভ হিম, তুমি কি তাকে বিশ্বাস করেছো? ইনকারেক্ট আর কারেক্ট শব্দ: তো ইনকারেক্ট আই অ্যাম সেইং এ বার্ড, কারেক্ট হবে আই সি এ বার্ড। ইনকারেক্ট আই অ্যাম ফিলিং আনওয়েল, কারেক্ট হবে আই ফিল আনওয়েল। ইনকারেক্ট হি ইজ লিভিং ইন ঢাকা, কারেক্ট হবে হি লিভস ইন ঢাকা। ইনকারেক্ট আই অ্যাম হেয়ারিং হার সিঙ্গিং এ সং, কারেক্ট হবে আই হেয়ার হার সিঙ্গিং এ সং। তো বিশেষ অর্থ প্রকাশ করতে অনেক ক্ষেত্রে উপরের ভার্বগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। বিশেষ অর্থ প্রকাশ করতে অনেক ক্ষেত্রে উপরের ভার্বগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যেমন যখন কোনো মতামত চাওয়া হয় তখন থিঙ্ক প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত হয়। যখন কোনো মতামত চাওয়া হয় তখন থিঙ্ক প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত হয়। যেমন কী চিন্তা করছো, হোয়াট আর ইউ থিঙ্কিং অ্যাবাউট, হোয়াট আর ইউ থিঙ্কিং অ্যাবাউট। প্রতীক্ষা বোঝাতে এক্সপেক্ট কন্টিনিউয়াস টেন্স এ ব্যবহৃত হয়। যেমন আমি তোমার আগমন প্রতীক্ষা করেছি, আই অ্যাম এক্সপেক্টিং ইউর অ্যারাইভাল। প্রতীক্ষা বোঝাতে অনেক সময় এক্সপেক্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত হয়। তো নোট নাম্বার 2: নিকটবর্তী ভবিষ্যৎ বোঝাতে অনেক সময় কাম ও গো ভার্ব এর ক্ষেত্রে ভবিষ্যৎকালের পরিবর্তে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয়। তো নিকটবর্তী ভবিষ্যৎ বোঝাতে অনেক সময় কাম ও গো ভার্ব এর ক্ষেত্রে ভবিষ্যৎকালের পরিবর্তে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয়ে থাকে। যেমন কয়েকটি এক্সাম্পল: আমি আগামীকাল ঢাকা যাব, আই অ্যাম গোয়িং টু ঢাকা।
আই অ্যাম গোয়িং টু ঢাকা টুমোরো। তুমি কি আজ আসবে? আর ইউ কামিং টুডে? সে এবছর পরীক্ষা দিবে। হি ইজ গোয়িং টু সিট ফর দ্য এক্সামিনেশন দিস ইয়ার। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আজকের ক্লাসটি এই পর্যন্তই। আগামী ক্লাসে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স এর স্ট্রাকচার সহ বিস্তারিত বর্ণনা করব। তো ভিডিওটিতে একটি লাইক করবেন আর কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে দেবেন।